এবার তিশা কি বলল সংসার জীবন নিয়ে আর নতুন ফ্ল্যাটে কি করেছে সব কিছু শেয়ার করেছে এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর বাসা চেঞ্জের ব্লগ। তো আজকে হচ্ছে আমরা বাসা চেঞ্জ করতেছি। তো দেখো বাসার কি অবস্থা, অলমোস্ট এই ফ্ল্যাটের মালামাল সব নামানো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের উপরে ফ্ল্যাট, যে ফ্ল্যাটে হচ্ছে সামি মুনতাহা থাকতো, আর হচ্ছে আমাদের বাসার যে ছেলেরা আছে ওরা থাকতো। তো সব কিছুই নামানো শেষ, সোফা ফ্যান কিছু কিছু জিনিস বাকি আছে, বাকি জিনিসগুলো নামায় ফেলছে। ওনারা এত ফাস্ট কাজ করে, আসলেই অনেক তাড়াতাড়ি হচ্ছে চেঞ্জ করা হয়ে গেছে। আমাদের দুই ফ্ল্যাটে কিন্তু কম ফার্নিচার না ভাই, আজকে গোছাইতে যায় টের পাইছি। এতদিন ও উপরে ছিল কিছু নিচে ছিল কিছু, এই জন্য বুঝতে পারি নাই যে এত ফার্নিচার। আলহামদুলিল্লাহ, যখন তোমাদের ভাইয়ের সাথে আমি সংসার শুরু করি তখন আমাদের একটা খাটও ছিল না, হচ্ছে একটা খাট কিনি, তারপরে হচ্ছে আলমারিটা আমার আম্মুর বাসা থেকে নেই, আরও কিছু কিছু জিনিস আমি আমার আম্মুর বাসা থেকে নেই। তারপরে আস্তে আস্তে তোমাদের ভাই আমাকে সব কিছু কিনে দেয়। তখন আমরা ভ্লগিং ওরকমভাবে করতাম না, বাট মানে মাত্র শুরু, ভ্লগিং থেকে ইনকাম করতাম না। তখন হচ্ছে ও ফটোগ্রাফি করতো আর আমাকে সোফা কিনে দিছে, ডাইনিং টেবিল কিনে দিছে, আস্তে আস্তে আমার সংসারটাকে সাজিয়ে দিছে। আর এখন আমাদের সংসারে কত কিছু আলহামদুলিল্লাহ। আসলে ধৈর্য ধরে থাকলে একটা সময় না একটা সময় তোমার সুখ আসবে তোমার ভালোবাসার মানুষের সাথে। আর যদি তুমি পাশে থাকো, সব থেকে বড় কথা কি জানো, ভালোবাসা থাকতে হয়। টাকা পয়সা আসবে যাবে, কিন্তু ভালোবাসা থাকতে হয়। যদি ভালোবাসাই না থাকে সেখানে আসলে থাকার কোনো মানে হয় না, বা সেই সম্পর্ক রাখারও কোনো মানে হয় না, সেটাই আমি বলবো। তো আমি সবসময় বলবো তোমাদের ভাইয়া যদি কখনো আমাকে না খাওয়াও রাখে, তারপরও আমাকে যে ভালোবাসে আমি সেই ভালোবাসে সারা জীবন থাকতে পারবো। তো মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কারণ নজর না লাগুক। আর এখানে দেখো এখন সোফা নামানো হচ্ছে, আস্তে আস্তে সব কিছু নামানো হবে। তারা খুবই ভালো, বিশেষ করে চেকের টি শার্ট পরা যে ভাইয়াটা, তার বিহেভিয়ার এত ভালো। এছাড়া প্রত্যেকেই ভালো, আর সবাই হচ্ছে আমাদের ভিডিও দেখে, এটা আরও বেশি ভালো লাগছে। তো আমি বলছি কিছু একটা জিনিস ভেঙে গেছিলো, পরে আমি বলছি এই যে এটা ভেঙে গেছে আমাদের কিনতে হবে। পরে ভাইয়াটা আমাকে বলে কি, মানে অন্য একটা ভাইয়া ছিল, উনি বলতেছে যে আপু আমরা বেশি বেশি করে লাইক করে দিব ভিডিওতে, পরে আপনার টাকা ইনকাম হবে, আপনি কিনে নেবেন। পরে আমি বলতেছি ভাইয়া লাইকে টাকা হয় না, ভিডিও যত ভিউজ হয় তত টাকা ইনকাম হয়। পরে বলো ও আচ্ছা। তো এই তো দেখো এখান থেকে আমি যা যা জিনিস নিব না বাতিল, সেগুলো হচ্ছে ভুলে উঠাই ফেলছে, কারণ আমি তো এখানে ছিলাম না। আমি যখন এইগুলো গোছাচ্ছি আমি নিচের ফ্ল্যাটে ঘুমেছিলাম, কারণ তারা অনেক বেশি সকালে আসছে, তখন কাজ করতেছিল, অলরেডি এগুলো নামায় ফেলছে। তারপরে যখন আমাদের ফ্ল্যাটে হচ্ছে নামানো শুরু করছে তখন আমরা ঘুম থেকে উঠছি, তারপর ওয়েট করছি যে আলিশা কখন ঘুম থেকে উঠবে, তারপর আলিশাকে নিয়ে আমি আলিশার দিদার বাসায় যাব, মানে আমার বাবার বাসায় যাব। কারণ এ বাসায় এসি খুলে ফেলবে, প্রচুর গরম, আর সব ফার্নিচার এলোমেলো হয়ে গেছে। আর আমি যেহেতু এখন অসুস্থ, বিশ্বাস করবা না, এবার আমি একটু অল্পতেই অসুস্থ হয়ে যাই। আমি অনেকের সাথেই কথা বলছি, অনেকেরই নাকি মানে এরকমই হয়, বা এই টাইমটা এরকমই হবে, কারণ যেহেতু আলিশার মাত্র 11 মাস বয়স, এরপরে আবার একটা নতুন বাবু আসতেছে। তো সেই জন্য হয়তো বা এত বেশি খারাপ লাগে আমার, এত বেশি টায়ার্ড লাগে। আজকে আমার শরীর এত খারাপ, বাসা চেঞ্জ করছি বিশ্বাস করো, তারপরে তোমাদের জন্য বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, কারণ তোমরা আমাদের ভিডিওর জন্য এত বেশি অপেক্ষা করো যে কি বলবো, আমি আসলেই অবাক। আর এই যে দেখো তারা হচ্ছে কত কষ্ট করে, আমি চিন্তা করতেছি যে মানুষ, বিশেষ করে কিছু কিছু পুরুষ মানুষ, সব পুরুষ মানুষ আমি বলবো না, কিছু কিছু পুরুষ মানুষ হচ্ছে নিজের বউ বাচ্চাকে খাওয়ানোর জন্য, পরিবারকে খাওয়ানোর জন্য কত কষ্ট করে। আর যাই হোক, আমি পিছনের লাইফে না যাই, বর্তমান লাইফ নিয়েই হ্যাপি থাকি আলহামদুলিল্লাহ। তো এটাই বলবো, এটা পুরুষের দায়িত্ব, এটা পালন করা উচিত। তো এরপরে দেখো আমি গাড়িতে উঠে গেছি, এখন হচ্ছে সামি আমাদেরকে নিয়ে যাবে, আমার সাথে যাবে হচ্ছে আপা, তারপরে মুনতাহা, তারপরে আমি বিড়ালটাকেও নিয়ে যাবো আমার টুকটুকিকে, আর আলিশা, আর হচ্ছে আলিশার দাদি। যেহেতু আমরা একটু দূরে চলে যাচ্ছি, আমার শ্বশুরবাড়ি থেকে একটু দূরে, আমার বাবার বাড়ি থেকেও দূরে, দুই জায়গা থেকেই দূরে, মানে সাভারের থেকে আমরা একটু দূরে চলে যাচ্ছি। সেই জন্য হচ্ছে আমার শাশুড়ি মার মনটা খুব খারাপ, এই জন্য আজকে সারাদিন আলিশার সাথে থাকবে। সারাদিন তো থাকছে, ওই দিন রাতেও হচ্ছে আমরা আম্মুর বাসায় থাকছে আলিশার সাথে। আমাদের প্ল্যান ছিল হচ্ছে যে আমরা যাব, বিকালবেলা হচ্ছে বাসার দিকে চলে যাব, আলিশাকে রাতের বেলা নিব গোছানোর পরে। কিন্তু ভাই আমাদের এত ফার্নিচার গোছাইতে এত সময় লাগছে যে আমরা রাতে পর্যন্ত মানে তেমন কিছুই গোছাইতে পারি নাই। তোমরা তো আজকে রাতের ব্লগে দেখতে পারবা, এই জন্য হচ্ছে আলিশাকে নেও নাই, তো ওরা ওইখানেই ছিল। সামিকেও আমরা পাঠিয়ে দিছিলাম ওই বাসায়, আম্মুর বাসায়, যেহেতু মুনতাহা ওইখানে আসছে। আমি চাই না ওদের নতুন বিয়ে হয়েছে তো ওদের হচ্ছে আলাদা আলাদা ওরা থাকুক,
সেটা। তো এরপরে দেখো আমি এখানে হচ্ছে আমাদের গাড়ি ব্যাগ ডালায় অনেক কিছু, কারণ আমাদের গাড়ি যেহেতু কাজ করানো হয়েছে তাই অনেক কিছু ব্যাগ ডালায় রয়েছে যেগুলো হচ্ছে সরাইতে হবে। আস্তে আস্তে আমরা সব কিছু ঠিক করে ফেলবো। আর তোমরা যারা হচ্ছে আমাদের চ্যানেল নতুন আসছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। তোমরা আসলে অনেক ভালো, যারা শুরু থেকে আমাদের ভিডিও দেখো, যারা এখনো পর্যন্ত আমাকে এত ভালোবাসো, এত মানুষ এত কিছু বলে তারপর আমাকে ভুল বোঝো না। আসলে এটাই আমার পাওয়া, যে তোমরা আমাকে চিনো আমি কেমন, তিশাপু কতটুকু করতে পারে কতটুকু করতে পারে না, এই ধারণাটা তোমাদের আছে। এই জন্য তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। আর এই গাছটা দেখো না, আমি এই সাইডে রাখছি কারণ গাছগুলো আমরা রিক্সায় নিব। হচ্ছে যেহেতু হচ্ছে ট্রাকে অনেক ফার্নিচার ঢুকাবে, তাই যাতে হচ্ছে ট্রাকের মধ্যে গাছগুলো ভেঙে না যায়, নষ্ট না হয়ে যায়, সেই জন্য হচ্ছে আমরা এগুলো রিক্সায় নিব। কারণ ভাই গাছেরও প্রাণ আছে, আর গাছের জন্য বিশ্বাস করো আমরা যারা গাছপ্রেমী, এক একটা গাছের জন্য যে কি পরিমাণ মায়া। কোনো গাছে যদি কোনোদিন আমার পানি দেওয়া না হয়, আমার মনে হয় কি ওই গাছটা কান্না করতেছে আর আমাকে ডাকতেছে যে হচ্ছে গাছে পানি যাতে দিয়ে আসি, এরকম ফিল হয়। তো এই গাছটা খুব বেশি সুন্দর লাগে উপরেরটা থেকেও। উপরেরটাই কিন্তু আমি আরিফ মামার দায়িত্বে দিয়ে আসছি, যাতে মামা মাঝে মাঝে পানি দেয়, কারণ ওই গাছটা যেহেতু পাখির বাসা তাই আমি ওই গাছটা নিব না এখন। তাহলে পাখি দুইটা যে কেমন ছটফট করতেছিল, আসলে ভালোবাসার সংসারটা মনে হয় এরকমই, যে মানুষ অনেক টেনশন করে যে ভেঙে যাবে বা ভেঙে গেলে কি হবে। আর যে সম্পর্কে ভালোবাসা না থাকে ওটা ভাঙার জন্য হয়তো বা মানুষ একবারও চিন্তা করে না। কারণ বড় বাসা পাওয়াটা খুবই মুশকিল। 4 বেডের বাসা আছে, বাট এত বড় বাসা নেই। আমরা যত বড় বাসাটা এখন পাইছি এটা হচ্ছে, আমি জানতাম 2500 স্কোয়ার ফিট, কিন্তু না, এটা 3000 স্কোয়ার ফিট, এই জন্য এটা এত বড়। তো অনেক বেশি খুশি আমি যে এই বাসাটা খুঁজে পাইছি। একটা ভালোবাসা খুঁজে পাওয়া কিন্তু আসলেই অনেক টাফ, যেটা মানুষের ক্ষেত্রে হোক আর বাসস্থানের ক্ষেত্রে হোক, ভালোবাসা খুঁজে পাওয়া আসলেই টাফ। তাই ভালোবেসে যদি ভালোবাসার মানুষকে পাও, তাকে আগলে রাখার চেষ্টা করো, এফোর্ট দাও। যদি মনে করে থাকো তাকে আমি পেয়ে গেছি এখন আর ভালোবাসি, সেটা বলতে হবে না, অবহেলা করলেও চলবে, সেটা কিন্তু ভুল। সেটা মেয়ে হোক ছেলে হোক, কেউই তোমার অবহেলা সহ্য করে থাকবে না, কারণ 2-4টা ভাত খাওয়ার জন্য কেউই সংসার করে না। আর হচ্ছে শুধুমাত্র বউকে ভোগ করার জন্য অনেক পুরুষরা সংসার করে না। এখানে সম্পূর্ণ হচ্ছে ভালোবাসা, কেয়ার, সম্মান। তোমার হাজবেন্ডের প্রতি তোমার সম্মান থাকতে হবে, তোমার বউয়ের প্রতি তোমার সম্মান থাকতে হবে, সেম ভালোবাসাও থাকতে হবে। যখন একটা সম্পর্কে সম্মান করা, রেসপেক্ট করা তোমাদের হারায় যাবে, তখন ওই সম্পর্কের কোনো মূল্যই থাকবে না। দুজন দুজনকে যদি রেসপেক্টই না করতে পারো, দেখবো ওই সম্পর্ক আস্তে আস্তে ভাঙন ধরবে। আরেকটা কথা আমি বলবো, যে যত ঝগড়াই হোক না কেন, রাতে কখনো ঝগড়া অবস্থায় তোমরা ঘুমাবা না। ঝগড়াটা মিটমাট করে তারপর হচ্ছে ঘুমাবা, কথা বলবা, বসবা, ওটা সর্ট আউট করবা, তারপর হচ্ছে ঘুমাবা। কারণ হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করে ঘুমাইলে দুইজন দুই দিকে ঘুরে, শয়তান মাঝখানে ঢুকে, আর শয়তান সব থেকে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর বিচ্ছেদ হইলে। তো এই জন্য সবাই হচ্ছে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবা। আর এদিকে দেখো এখন আমাদের ফ্লোরে যে ফার্নিচারগুলো সেগুলো নামানো হচ্ছে। ভাই এক একটা এত বড় বড়, আর সব থেকে বেশি কষ্ট হয়েছে তাদের আমাদের ফ্রিজটা নামানোর জন্য। ফ্রিজটা অনেক বেশি ভারী। আসলে ভাড়া বাসায় এত ফার্নিচার করতে হয় না, তারপর দেখো আমরা যারা ভাড়া থাকি আমরা নিজেরাও জানি না কত বছর আমাদের ভাড়া থাকতে হবে, তার জন্য কি আমরা আমাদের শখ পূরণ করব না? অনেকেই আছে ভাড়া বাসায় কম দামি ফার্নিচার কিনে, বা হচ্ছে অল্প অল্প ফার্নিচার কিনে টাকা থাকাকালীনও চিন্তা করে যে নিজেরা বাড়ি করে করবে, কিন্তু দেখো সেই বাড়ি করতে করতে তো তুমি নাও বাঁচতে পারো, তাই না? আল্লাহ না করুক। তো নিজের শখটা পূরণ করো, ভাড়া বাসা হোক আর নিজের বাসা হোক, যতদিন তুমি ওই বাসায় থাকবা ততদিন ওই বাসাটা তোমার। তাই বাসাটার প্রতি যদি তোমার মায়া না থাকে, বাসাটাকে সুন্দর করে সাজাতেও পারবা না, আর তুমি সুন্দরভাবে থাকতেও পারবা না। তাই সবার আগে বাসাটার প্রতি মায়া আনো। আশেপাশের মানুষগুলা যে এত হেল্পফুল, এই যে দেখতেছো তোমাদের ভাইয়ার পাশে বসা, সে কিন্তু তোমাদের ভাইয়ার ফ্রেন্ড, আশিক ভাইয়া, ছোটবেলার ফ্রেন্ড। তো সে কিন্তু হচ্ছে চলে আসছে, অনেক আগে থেকে বলে রাখছে ভাবি কবে বাসা চেঞ্জ করবেন বলবেন, সমস্যা নেই আমি চলে আসব। তারপরে ভাইগনা আরিফ চলে আসছে, তারপর হচ্ছে সাইমন উত্তরায় ছিল, ও চলে আসছে। তো অনেক বেশি ভালো লাগে যখন আশেপাশের মানুষজনরা এত হেল্পফুল হয়, কাছের মানুষজনরা এত হেল্পফুল হয়, সত্যি ভালো লাগে। আর আমি হচ্ছে সবাইকে অনেক বেশি মিস করব এই বাসার, কারণ হচ্ছে অনেক দূরে চলে আসছি, চাইলে এখন আর দৌড় দিয়ে যে আরাফকে দেখতে পারবো না, দৌড় দিয়ে যে আরাফের বোনকে, আরাফের আম্মুকে দেখতে পারবো না। মামিকে বলতেছি মামি আমি কেক খাইলে, এই যে ধরো ওই বাসায় থাকাকালীন এই অর্ডার দিছি, 2 ঘন্টার মধ্যে কেক বানায় পাঠাইছে, 2 ঘন্টার মধ্যে পিৎজা বানায় পাঠাইছে। এখন তো সেটা পারবো না, একটা লং ডিস্টেন্স। তো এইটাই, যে দূরে থাকলেও আসলে সম্পর্ক সবসময় ভালো থাকবে। তোমাদের কাছে বলছিলাম না যে বুলবুলি পাখিগুলা হচ্ছে অপেক্ষায় আসছে যে হয়তোবা এই গাছটাও আমরা নিয়ে যাব, আর নয়তো ওদেরও হয়তোবা মন খারাপ, আমাদেরকে মিস করবে, আমাকে মিস করবে। আমি ঘুমাই গেছে।
আর কি রোদ বাইরে, বাবারে বাবা অনেক রোদ। আর আসো, অনেকক্ষণ মানে প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে আসছি, তারপরে আবার ইরফান আসছে। তো ওদিকে রান্না বান্না চলতেছে। মন তাহা কই ঘুমায়? কোন রুমে ঘুমায়? ড্রয়িং রুমে? ও ঘুমাই গেছে। এই রুমটাই আমার বেশি ভালো লাগে, কারণ আগে ফার্নিচার সব আমার রুমে থাকতো। এটা এই আলমারি এগুলো আমি ব্যবহার করতাম, এই ড্রেসিং টেবিল। এই জন্য এই রুমে আসলে অন্যরকম একটা শান্তি লাগে। আল্লাহ গরম লাগতেছে, কিন্তু এই বাসায় একটা সমস্যা, এই বাসায় তো এসি লাগাই নাই, এজন্য কষ্ট। আব্বু বলছে এসি লাগাই ফেলবে। আর কি জানো, আব্বুর জামা কাপড় দেখা কি বলছিল যে ওই একটা শার্টই আব্বুর ভাড়া করে আসছে, এই জন্য আব্বুর জামা কাপড় সব আলমারিতে বড়, এন আছে সব জায়গায় আছে। আব্বু তো ঘুমাইতেছে মনে হয় ড্রয়িং রুমে, ওই যে ড্রয়িং রুমে মনে হয় ঘুমাইতে। দুইজন শ্বশুর জামাই দেয় না, বউ, ছেলের বউ আর হচ্ছে শ্বশুর। আমাদের বিল্লুটা কই? আমরা বিল্লুটাও নিয়ে আসছি। আম্মুর বাসায় আসলে এমনি টালি সেটা নিয়ে চিন্তা থাকে না, এর মধ্যে আবার আজকে এখানে 2 মা, মানে আমার শাশুড়ি মা আমাদের সাথে আসছে। আম্মুকে রান্না করে রাখছে হচ্ছে মুরগি মাংস, তারপর আছে এটা কি, এটা মানে ডাল ভুনা, আর এখানে আছে হচ্ছে পানি ডাল, আর এটার মধ্যে ভাত। একটু পরে খাবো, আমি আসার পরে অনেক কিছু খাইছি, এই জন্য আর ক্ষুধা লাগে নাই। আর সবাই কাজ করতেছে অলরেডি, আমাদের মনে হয় একটা মানে ট্রাকে 1 ট্রিপ ভরা হয়ে গেছে, এখন নতুন বাসায় নিয়ে যাবে তোমাদের ভাইয়ারা। আর আমি হচ্ছে এখান থেকে মানে ওই এক রুমে সব সেট করার পরে তারপর আমি যাব, মানে ফ্যান খাট এগুলো সেট করার পরে তারপরে হচ্ছে আমি যাব, যেহেতু ওখানে অনেক গরম, আমি গরম সহ্য করতে পারবো না। আর আমার ভাইয়ের ছোট ভাই একটা কচ্ছপ মারা গেছে, দেখে যাও তোমরা। কি নো, তোমার কচ্ছপ একটা মারা গেছে না? এই যে দেখো, 2টা আছে এখন, একটা মারা গেছে। তো ওই বাসায় হচ্ছে কি কি করতেছে এগুলো সব তোমরা দেখতে পারবে আজকে রাতের ভ্লগে, যে ওখানে আমরা যে কি কি করি না করি সেগুলো সবকিছু, নতুন বাসাটাও দেখতে পারবা। আমার এই অ্যাকুয়ারিয়াম গুলো দেখলে মনে হয় কি এগুলোর মধ্যে লাভ দেয় একটা, না একদম পানি ভরা এরকম অ্যাকুয়ারিয়াম আমরা বানাবো। এটার চেয়ে এটা বেশি ভালো লাগে, এটার মধ্যে মনে চাই আমি একদম লাভ দেই একটা। এই দেখছি যে বাঁশ গাছগুলো দাঁড়া করে রাখছে। তো এই তো আজকে এই ব্লগটা আমরা এখানেই শেষ করব। নেক্সট ব্লগে হচ্ছে দেখা হবে। আলহামদুলিল্লাহ।